আজকের ব্লগে আমি দুদিনের ভিডিও শেয়ার করেছি। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তখন আমার শরীরটা খুবই খারাপ, একদম খুবই খারাপ। মানে আমি শুতে পারছি না, বসতে পারছি, মাথা যন্ত্রণা, জ্বর। তো কোনো রকম তো সকালবেলা থেকে কাজবাজ করেছি, একেবারে বসে শুয়ে থাকি না। তো বাসন মাজা ধোয়া সবই করেছি। কর্তামশাইয়ের আজকে ছুটি আছে, আমাকে বলেছিল যে আমি করে দিই। তো আমি বললাম না, তোমার করতে হবে না, তুমি কত কি করবে। যতটুকু পেরেছি আমি করেছি। ওই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, চা বানানো, এগুলো আমি করেছি। কর্তামশাই বলেছে তাহলে আমি একটু হেল্প করি। বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিল, কুমড়ো, ও কাঁঠাল বীজ আছে ঘরে। ওই কাঁঠাল বীজ থাকলেই ওর এই খেতে ইচ্ছা করে, পুঁই শাকের ঘ্যাট কিংবা নিরামিষ তরকারি বা ডাল। তো বলছে পুঁই শাকটা খেতে বেশি ভালোবাসে, নিয়ে এসেছে, নিজেই কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছে, আমি রান্না করব। আর বসে পড়েছে কতগুলো আম নিয়ে, পাকা আম নিয়ে। ওটা থেকে সেই মাংসগুলোকে বের করে আটিটাকে বাদ দিয়ে সেই সবগুলোকে মিক্সিতে ভালো মতন পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছে। মানে আমাকে বললো ফ্রিজে রেখে দাও, তো রেখে দিই। আর জানি না আমি ওটা কি করবে। আমি ভেবেছিলাম আমসত্ত্ব বোধহয় করবে, দেখি না, বলছে না আমসত্ত্ব করব না, তোমার শরীর ভালো না, আমি ডিউটিতে থাকি, এই রোদে দেওয়া তোলা এগুলো খুব যত্ন সহকারে করতে হয়, তুমি কি করে করবে, তোমার শরীর ভালো না। জানি না কি করবে, ওই শরবত বানিয়ে বানিয়ে আমের শরবত বা আমের পানা করে করে খাবে আর কি। আর ওদিকে আমি মাসের বাজারে যে চালটা নিয়ে আসা হয়েছিল সেটা তুলে ফেললাম কথা বলতে বলতে, গল্প করতে করতে। আর ওদিকে কর্তামশাই তো আগেই আমার জন্য কেটে রেখে দিয়েছিল পুঁই শাক, কুমড়ো, কাঁঠাল বীজ আর আলু, এই আর কি সব রকম দিয়ে একটা ঘ্যাট রান্না করব। কাঁঠাল বীজগুলো নাহলে নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে তো বলছে কাঁঠাল বীজগুলো খেতেই হবে যেমন করেই হোক। তো ওটা দিয়ে একটা সুন্দরভাবে একটা ঘ্যাট করলাম। এটা করলে না খুব ভালো লাগে, অনেকে লাবড়া তরকারি বলে, কে অনেকে ঘ্যাট বলে। আর ওদিকে আমড়া যে নিয়ে এসেছিল গতকাল, সে আমড়া দিয়ে একটু চাটনি বসিয়ে দিলাম। ভেবেছিলাম টক ডাল করব, তো ঘরে তো ডাল রয়েছে রান্না করা ফ্রিজে, তো সেটাকে তো আগে শেষ করতে হবে। এমনি প্লেন ডাল রয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, সে ডালটাকে শেষ করি। আরও আমড়া রয়েছে, সেটা দিয়ে পরের দিন টক ডাল। এখন হচ্ছে এটা দ্বিতীয় দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না চাপিয়ে দিয়েছি, কর্তামশাই কাজে যাবে সে কারণে। এপাশে ডাল বসিয়ে দিলাম, আর এপাশে ভাত ভাত ফুটে উঠেছে, বন্ধ করে রেখেছি। এখন ডালটা ফোড়ন দিয়ে দেব গুটে। আর এখানে পটল রেখেছি, দেখে একটু পটল আলুর তরকারি করব ভাবছি। সকালবেলা এখন কিছু বাসনও পড়ে রয়েছে বেসিনে, সেগুলো মেজে নেব। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। উঠেছি অনেক সকাল সকাল, একদম 5টায় অ্যালার্ম দেওয়া ছিল, 5টা 15 সময় উঠেছি। উঠে বাথরুমের কাজ সব সেরে আসতে হয়, তো বাসি জামা কাপড় ছেড়ে মুখ ব্রাশ করে ধুয়ে একবারে রান্নাঘরে ঢুকেছি। কারণ আজকে আর আগেই রান্নাঘরে এসে ঢুকিনি, আগে সব কাজ সেরে তবেই এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, বন্ধ করে রেখেছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই তো কাজে যাবে, সবাই তো তোমরা জানো যে সকালে কাজে যায় আর আমাকে রান্না করতে হয়, সেই কারণে যেদিন কাজে যায় না, ছুটি থাকে, সেদিন আমি একটু দেরি করেই রান্না বসাই। তো মোটামুটি ডাল হয়ে এসছে, খালি ফোড়নটা দিয়ে দেব। আর একটু পটল বের করে নিয়েছি, যে তোমাদের দেখালাম, পটলের একটু ভাবছি তরকারি করে দেব। তো কর্তামশাই না করেছে, আমাকে ডাল নেবে বলেছে। আর কালকে ওই একটু
পুঁই শাকের নিরামিষ তরকারি করেছিলাম, পুঁই শাক কাঁঠাল বীজ এসব দিয়ে। এটা আমার খুব ঘন ঘন হচ্ছে, 1 সপ্তাহে 2 দিন হয়ে গেল রান্না এই পুঁই শাকের তরকারি। কী যে ভালোবাসে, আরও যে কাঁঠাল বীজটা রয়েছে ওটা দিয়ে একটু বেশি ভালোবাসে পুঁই শাকের তরকারি খেতে। যাই হোক, ওটা কালকে করেছিলাম, অনেকটাই রয়েছে, তো বলেছে ওটা একটু নিয়ে যাবে আর ডাল নিয়ে যাবে। বলছে আমার আর কিছু লাগবে না, কিন্তু আমার একটু ইচ্ছে করছে যে একটু পটলের তরকারি যদি করে দিতে পারতাম। দেখি কি হয়। তো এবার একটু চা বসাবো, অনেক সকালে উঠেছি তো আমার একটু চায়ের নেশা হচ্ছে, মানে চা খেতে ইচ্ছা করছে। এখন আমি একটু ভালো আছি, সর্দি কাশি জ্বর সবটাই কমেছে, তাও একটু শরীরটা একটু ভার ভার আছে আর কি, মানে ঠান্ডা লাগলে একটা কেমন থাকে না শরীরে, সেরকম একটা ভাব রয়েছে। কিন্তু কিছু তো করার নেই, সংসারে কাজ বাজ তো করতেই হবে। সকাল সকাল উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু উঠে পড়তে হয়েছে, উঠতেই হবে। রান্না করে দিলে বেচারি খাবে কি ওখানে দুপুরবেলা, তাই না? ঠিক আছে, এখন এটা ফোড়ন দিয়ে নিই, ভাতটা নামিয়ে তারপর চা বসাবো। চা করে উঠে তারপরে নিরামিষ তরকারিটা যদি করতে পারি, দেখি চেষ্টা করছি কত দূর কী করতে পারি। যাই কর্তামশাই ঘুমোচ্ছে, ডাকি গিয়ে। কর্তামশাইকে তখন থেকে ডেকে যাচ্ছি, ওঠেনি, একটু দেরি করেই উঠলো। তো ওকে একটু চা দিলাম, চা খেয়ে ও বাথরুমে গেল, আর আমি একটু বসে চা খেয়ে নিলাম, কারণ আমি উঠেছি তো অনেকক্ষণ হলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। সেই এখন একটু চা না খেলে হয়, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাও বানিয়ে ফেলেছি। সেই কারণে আর দেখলাম যে সময় একটু কম আছে, এখন হাতে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আমি পটলের তরকারি রান্না করতে পারবো না। কর্তামশাইও বললো রান্না করলেও আমি নেব না, আমাকে বলল আমার ডাল আর ওই নিরামিষ তরকারিতে পুঁই শাকের তরকারি দিয়ে আমার হয়ে যাবে, আমি বেশি তরকারি অফিসে বসে খেতে পারি না। আমাকে এই কথা বলল যে কিচ্ছু দরকার নেই, তুমি আমাকে ওগুলোই দিয়ে দাও যা আছে, ওটা তুমি পরে রান্না করো। তো আমি আর করলাম না, এবার কর্তামশাইকে সব গুছিয়ে দিয়েছি, কর্তামশাই এখন বেরিয়ে যাচ্ছে। ঠান্ডা আছে, টেনশন হবে না। ভালো, মানে এখন বলেছে বাকিতে খাওয়া না, খেতে গেছে, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আর যাচ্ছি, আমি যাচ্ছি। কর্তামশাই কাজে বেরিয়ে গেল। কর্তামশাই বেরোনোর আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেটাই আমাকে বলে গেল। তো আমি এখানে একটুখানি কিছুক্ষণের জন্য বসলাম। এই বারান্দাতে আসলে আমার খুব ভালো লাগে, মনটাও একটু ভালো হয়ে যায়। খোলা বারান্দা, দক্ষিণমুখ, একটু হাওয়া বসে ঠান্ডা,
খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে আমার এই জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। বন্ধুরা, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।